সো হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো রয়েছো। তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। জানি সেকেন্ড ইউনিটের জন্য তোমরা অনেকটা চিন্তিত রয়েছো, সেই জন্যই তার একটা সমাধান করতে চলে আসলাম। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, সাবজেক্ট বাংলা। তোমাদের ফুল মার্কস হবে 40-এ এবং টাইম থাকবে 1 আওয়ার 30 মিনিটের। এটা প্র্যাকটিস সেট 1 আমি তোমাদের দিচ্ছি। তো কী কী কোশ্চেন আসতে চলেছে তোমাদের দেখে নাও। প্রথমে 7টা শর্ট কোশ্চেন দিচ্ছি এবং তোমাদের পরীক্ষাতেও এরকমভাবেই থাকবে। আমি বাবু ভারী ধর্মবিহীন মানুষ উক্তিটি করেছে। সঠিক উত্তর হবে ঘ, গিরিশ মহাপাত্র। নেক্সট 1-2, খুঁড়ের দাপট তারায় লেগে উল্কা ছোটায় নীল খিলানে হবে, গ হবে অ্যান্সার। নেক্সট 1-3, কিরীটি ছদ্মবেশ নিয়েছিলেন কে? উত্তর হবে গ, বিরাট পুত্রের, অর্থাৎ অর্জুন কিন্তু এটা নিয়েছিল। নেক্সট 1-4, বিরাগীর মতে ধন জন যৌবন হলো, অপশান খ, এক একটি প্রবচনা। এখানে বানানটা একটু ভুল রয়েছে, এক একটি প্রবচন দিয়েছে, ওটা প্রবচনা হবে। নেক্সট 1-5, দ্বন্দ্ব সমাসের ব্যাকরণগত অর্থ কী? না সংযোগমূলক সমাস, অর্থাৎ অপশান খ। নেক্সট 1-6, কুম্ভকার শব্দের ব্যাসবাক্য। তোমাদের কিন্তু ব্যাকরণ থেকে ব্যাসবাক্য অবশ্যই দেবে, এটা অ্যান্সার হবে কুম্ভের ন্যায় আকার, অর্থাৎ অপশান গ। নেক্সট 1-7, প্রত্যেক পদে অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? না দ্বন্দ্ব সমাসে, অর্থাৎ অপশান খ। কিন্তু যদি বলতো যে কোনো পদেরই অর্থ প্রাধান্য পায় না কোন সমাসে, তখন হতো অপশান ক, অর্থাৎ নিত্য সমাসে। নেক্সট, এটা কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে তোমাদের। 1 নম্বরই থাকবে এবং 8টা লিখতে হবে যে কোনো। ফার্স্ট কোশ্চেনটা দেখে নাও, 2-1, শমীবৃক্ষমূলে কী ঘটেছিল? শমীবৃক্ষমূলে ঘটেছে বলতে এখানে উল্লেখ করা হয়েছে যে ইন্দ্রজিৎ সম্পূর্ণরূপে তার পিতা অর্থাৎ রাবণকে বলেছিল যে তিনি আর্য বংশ অর্থাৎ রামের যে সমস্ত সঙ্গীরা এবং রামের যে সমস্ত বংশকুল, সেই কুলকেই সাধারণত শমীবৃক্ষমূলে নিশ্চিহ্ন করে দেবে বা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে। নেক্সট 2-2, তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি। কেন শোকার্ত রাক্ষসাধিপতি? এখানে রাক্ষসাধিপতি বলতে কাকে উল্লেখ করা হয়েছে তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো যে রাবণকে, অর্থাৎ লঙ্কার আছে রাবণকে। তিনি শোকে আর্তনাদ করে চলেছেন বা শোকে তিনি মহাশোকী হয়ে গেছেন। কেন? কারণ তার পুত্র বীরবাহুকে হত্যা করেছেন স্বয়ং রামচন্দ্র। নেক্সট হচ্ছে 2-3, হরিতার জীবনে সত্যি একটি নাটকীয় বৈচিত্র্য রয়েছে। খুবই ভালো কোশ্চেন, 1 নম্বরে এবং 4 নম্বরে দুটোতেই দিতে পারে, 5 নম্বরেও দিতে পারে। সেই নাটকীয় বৈচিত্র্যটি কী? নাটকীয় বৈচিত্র্যটি আর কিছুই না, নাটকীয় বৈচিত্র্যটি বলতে এখানে উল্লেখ করা হয়েছে হরিদা যে সপ্তাহের একটি দিনে বিভিন্ন ধরনের নানা রকম সাজকে নিজের পেশাগত দিক হিসেবে তুলে ধরে, অর্থাৎ বহুরূপী হিসাবে সকল মানুষের যে সমস্ত দৈনন্দিন জীবনযাপন তাদেরকে রূপময় করে তোলে, সেই ঘটনাকে এখানে নাটকীয় বৈচিত্র্য হিসেবে উল্লেখ করেছেন লেখক। নেক্সট 2-4, ভামনগরের উদ্দেশ্যে অপূর্বের যাত্রা করার কারণ কী ছিল? খুবই ভালো কোশ্চেন। ভামনগরের উদ্দেশ্যে অপূর্ব যাত্রা করেছিল কারণ অপূর্বর বাবার বন্ধু অর্থাৎ থানার বড়বাবু নিমাইবাবু তাকে বলেছিল তারপরে তাকেই তার যে সমস্ত কাজকর্মগুলো অর্থাৎ অফিসের কাজকর্মগুলো সেগুলো দেখাশোনা করতে হবে, যার ফলে তাকে এখনই রওনা হয়ে দেওয়া দরকার ভামর উদ্দেশ্যে, যাতে সে খুব ভালো করে ভামো এবং তার পার্শ্ববর্তী যে সমস্ত অঞ্চলগুলো সেগুলোকে লক্ষ্য করে নিতে পারে, যাতে তার কাজে সুবিধা হবে। 2-5, কবি ধ্বংসকে ভয় করতে বারণ করেছেন কেন? খুবই ভালো কোশ্চেন। কবি কাজী নজরুল ইসলাম বা তোমরা লিখতে পাবো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার প্রলয়লাস কবিতায় ধ্বংসকে ভয় করতে বারণ করেছিলেন, কারণ তিনি মনে করেন ধ্বংসের মাধ্যমে যেমন একটি যুগের অবসান ঘটবে অর্থাৎ ধ্বংস হবে একটি যুগ, ঠিক তেমনি একরকমভাবে অন্য একটি যুগের কিন্তু সূচনা হবে, অর্থাৎ একদিক থেকে কিন্তু একটি ভালো দিকেরই উত্থান ঘটবে। সেই হিসেবে তিনি বলেছেন সাধারণ মানুষকে ধ্বংস দেখে ভয় পেতে না। নেক্সট 2-6, সমাস ও সন্ধির প্রধান পার্থক্য কী? খুবই সহজ কোশ্চেন। সমাস ও সন্ধির প্রধান পার্থক্য হচ্ছে সমাসের ক্ষেত্রে সাধারণত বর্ণের মিলন হয় এবং সন্ধির ক্ষেত্রে তোমরা সবাই জানো ধ্বনির মিলন হয়। অথবা কোশ্চেনটাও দেখে নাও, মহানিশার শেষে কে আসবে? মহানিশার শেষে আসবে উষা। কিভাবে আসবে? এটা যদি কোশ্চেন করতো তাহলে অ্যান্সার হতো অরুণ হেসে আসবে। নেক্সট 2-7, সমাসবদ্ধ পদগুলির ব্যাসবাক্য নির্ণয় করো। বর্ণচোরা, এটা হবে বর্ণের চোরা। নেক্সট হচ্ছে বিশ্বযুদ্ধ, এটা হবে বিশ্বব্যাপী যুদ্ধ। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। 2-8টা দেখে নাও, নিত্য সমাস কী? যে সমাসে কোনো পদেরই অর্থ প্রাধান্য পায় না তাকেই সাধারণত ব্যাকরণের ভাষায় বলা হয়ে থাকে নিত্য সমাস। উদাহরণ কি? জন্মান্তর, অন্য জন্ম, যুগান্তর, অন্য যুগ। নেক্সট হচ্ছে অথবার কোশ্চেন, কোন সমাসে সমসমান পদের বাইরে তৃতীয় একটি অর্থ প্রাধান্য পায়? অবশ্যই বহুব্রীহি সমাসে, এটা তোমরা খুব ভালোভাবেই জানো।
নেক্সট হচ্ছে কম বেশি 60টি শব্দে উত্তর দাও। তোমরা জানো 60টি শব্দে উত্তর দেওয়া মানেই 3 নম্বরের কোশ্চেন। তো 3 নম্বরে আগের কোশ্চেনটা দেখে নাও। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। কোন গল্প? সেই গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গেলেন কেন? এক্ষেত্রে বলে রাখি, অ্যান্সারগুলো আমি পারলে দিয়ে দিতেই পারতাম, কিন্তু তোমরা যেখানে যেখানে পড়ছো, যে সমস্ত অফলাইন টিউশন বা তোমাদের নিজেদেরও একটা নিজস্ব মানবিকতা রয়েছে বা মানসিক বিনোদনের চেতনা রয়েছে, তো তোমরা নিজেদের মতো করে নিজেরা তৈরি করো। যদি মনে করো যে আমাদেরকে পোস্ট করবে, তাহলে অবশ্যই আমাদের জানিও, আমরা সেই হিসেবে তোমাদেরকে আমাদের অফিসিয়াল নাম্বার দিয়ে দেবো, সেখানে তোমরা আমাদেরকে পোস্ট করে দিও, আমরা দেখে অবশ্যই বলে দেবো যে তোমাদের ঠিক হয়েছে কি ভুল হয়েছে। নেক্সট হচ্ছে অথবার কোশ্চেনটা। এক্ষেত্রে আমি বলে রাখি যে অনেক স্টুডেন্ট থাকে যারা একটু 3-এর 1-এরটা করবে, আবার তার সঙ্গে সঙ্গে অথবাটাও করবে। আমি বলছি যে এইগুলো করার কোনোই দরকার নেই, তুমি যে কোনো একটা কোশ্চেন করো, সেটাকেই ভালোভাবে করো। অথবার কোশ্চেন এই একই সঙ্গে বেশি কোশ্চেন করতে গেলে কিন্তু পরবর্তীকালে সময় কম হয়ে যাবে, সেক্ষেত্রে কোনোটাই ভালোভাবে হবে না। নেক্সট হচ্ছে জগদীশবাবু চটিয়া উঠিয়া কহিলেন দয়ার সাগর। কী কারণে জগদীশবাবু চটে গিয়েছিলেন? কার সম্পর্কে জগদীশবাবু চড়েছেন তার পরিচয় দাও। 1+2 করে দেওয়া রয়েছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পথের দাবি থেকে দেওয়া হয়েছে, বুঝতেই পারছো। 3-এর 2 জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। মহাবাহুকে তার বিস্ময়ের কারণ কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা আমি বলে রাখছি, তোমরা আন্ডারলাইন করে নাও বা খাতায় লিখে নাও এক্ষুনি, এই কোশ্চেনটা আসবেই, এটা আমি পুরোপুরিভাবে বলে দিচ্ছি। মহাবাহু হিসেবে এখানে কার কথা উল্লেখ করা হয়েছে বুঝতেই পারছো, অর্থাৎ বীরবাহুর কথা উল্লেখ করা হয়েছে, ইন্দ্রজিতের কথা উল্লেখ করা হয়েছে, এবং তার বিস্ময়ের কারণ সেটাও তোমরা বুঝতে পারছো যে বীরবাহুকে স্বয়ং রামচন্দ্র হত্যা করেছেন এক অলৌকিক উপায়ে। যে রামচন্দ্রকে ইন্দ্রজিৎ কদিন আগে হত্যা করেছিলেন, এবার তিনি জীবন্ত হয়ে গিয়ে এক অমানবিক রূপে আবার হত্যা করেছেন তার ভ্রাতা না কাকে, বীরবাহুকে। তো সেই হিসেবে সে বিস্মিত হয়ে গেছেন এই গল্পটি শুনে। অথবা কোশ্চেনটা দেখে নাও। তোরা সব জয়ধ্বনি কর। কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অস্ত্রের বিরুদ্ধে গান থেকে কিন্তু দিয়েছে, জয় গোস্বামীর লেখা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আসার চান্স খুবই রয়েছে। এই জয়ধ্বনিতে তারা মুখরিত হলে কী হবে? 1+2 করে দেওয়া রয়েছে। এক্ষেত্রে বলে রাখি যে 1-এর দাগে যে কোশ্চেনটা, সেটা কিন্তু তোমাদের 1 নম্বরেও আসতে পারে। কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? খুবই সহজ অ্যান্সারটা, কবি পরাধীন দেশের যে সমস্ত স্বাধীনতাকামী ভারতবাসী, তাদেরকেই কিন্তু জয়ধ্বনি করতে বলেছেন। নেক্সট 4-এর দাগের কম বেশি 150টি শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। তোমরা জানো 150টি শব্দ মানেই তোমাদের 5 নম্বরের কোশ্চেন, যে কোনো একটা তোমরা দিও। 4-এর একটা দেখে নাও। পথের দাবি রচনাংশে অপূর্ব চরিত্রটি যেভাবে উপস্থিত তা আলোচনা করো, অর্থাৎ অপূর্ব চরিত্রটি বর্ণনা করতে বলেছে। 4-এর 2 আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন। জীবনধারা অসুন্দর বলতে কবি কী বলেছেন? নবীনদের কবি কী রূপে প্রত্যাশা করেন তা কবি অবলম্বনে লেখো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু কোশ্চেনটা। নেক্সট হচ্ছে 5-এর দাগের কম বেশি 125টি শব্দে উত্তর দাও। তোমরা জানো এটা সিরাজউদ্দৌলা নাট্যাংশ থেকে আসে, অর্থাৎ তোমাদের 4 নম্বরে একটা কোশ্চেন করতে হয়, তো সেটাই এখানে দিয়েছে। 5-এর 1 ভবিষ্যতে আর কখনো এই দরবারে তুমি স্থান পাবে না। কে কাকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছেন? এটা তোমরা অবশ্যই বুঝতে পারছো, সিরাজউদ্দৌলা বা বাংলার শেষ স্বাধীন নবাব, তিনি কাকে বলেছেন? না ব্রিটিশ যে সমস্ত যারা আমাদের ভারতবর্ষকে পরাধীন করে রেখেছিল, তাদের যে প্রতিনিধি হিসাবে সম্রাটের দরবারে যিনি ছিলেন, অর্থাৎ তার নাম উইলিয়াম ওয়াটস যত সম্ভব, তার উদ্দেশ্যেই কিন্তু নবাব এই কথাটি বলেছেন। বক্তার এই মন্তব্যের কারণ কি? এটা তোমরা লিখে দিয়ে আমাদের জানিয়ে দিও। নেক্সট হচ্ছে দুর্দিন না সুদিন। বক্তা কে? এখানে একটু কোশ্চেনটা ভুল রয়েছে, বক্তা কো দিয়েছে, এটা বক্তা কে হবে, আর একটা কমা দিয়ে হবে বক্তাকে আমরা নাট্যাংশে কেমনভাবে পাই। দুর্দিন না সুদিন, এই যে ব্যাপারটা, এটা কে বলেছে? না ঘসটি বেগম বলেছে। এটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো, এবং নাট্যাংশ অবলম্বনে তার যে চরিত্রটি সেটা বর্ণনা করতে বলেছে। খুবই ইম্পর্টেন্ট, ঘসটি বেগমের চরিত্র খুবই ইম্পর্টেন্ট। এবার কম বেশি 150টি শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। এটাও তোমাদের 5 নম্বরে একটা করতে হয়। বুঝলি আমাদের শত্রু হচ্ছে সময়। এটা তোমরা বুঝতেই পারছো যে তোমাদের যে নির্মিতের যে পার্টটা, সেই নির্মিতি পার্ট থেকে এগুলো দেয়। এই ঘড়িটা জীবনের সঙ্গে সময়ের শত্রুতার বিষয়টি বক্তা কীভাবে ফুটিয়ে তুলেছেন তা কোনি গল্প অবলম্বনে লেখো। সরি আমি ভুল বললাম, এটা কোনি থেকে দেয়। কোনি থেকে তোমাদের 5 নম্বরে যে কোনো দুটোর মধ্যে একটা করতে দেয়। নেক্সট বলছে দেখো 6-এর 2 বিষ্ণুধর চমকে উঠল। কিছু আচ্ছা এখানে কিছু দিয়েছে, এটা হবে বিষ্ণু হবে, প্রিন্টিং মিস্টেক রয়েছে। বিষ্ণুধরের চমকে ওঠার কারণ কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন।
বিষ্ণুধরের দুটি চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এইবার যে পার্টটা আমি তখন বলেছিলাম যে প্রতিবেদন রচনা অর্থাৎ নির্মিতি থেকে তোমাদের একটা পার্ট দেয়, সেটা তোমাদের 5 নম্বরে দেয়, সেই পার্টটা দেখে নাও। 7-এর 1, মানুষের সচেতনতার অভাবে শহর আজ প্লাস্টিকে ভরে উঠেছে, এই বিষয়টিকে অবলম্বন করে একটি প্রতিবেদন রচনা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং প্রতিবেদনে কিন্তু এটা তোমাদের কমন আসতেই পারে, তো এটা ভালোভাবে দেখে নিও। তো এই ছিল তোমাদের মোট কোশ্চেন। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো একটা ভিডিওয়ে। তোমাদের 7-2ও একটা রয়েছে অথবায়, বিদ্যালয়ে আয়োজিত শিক্ষক দিবস সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। হ্যাঁ, শিক্ষক দিবস দিতে পারে, খুবই ইম্পর্টেন্ট, বাট আমি বলবো যে এখানে তোমাদের জনমানুষের মধ্যে যে প্লাস্টিকের যে চেতনাটা, যে প্লাস্টিক কীভাবে মানুষের পরিবেশকে ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেইটা কিন্তু আরও বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। তো এই ছিল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের প্র্যাকটিস সেট 1-এর সাজেশন। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে কোনো একটা ভিডিওয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।